হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগের সাথে। তো আজকে হচ্ছে মিনি ব্লগ ডে 5। সকাল সকাল স্টার্ট হয়ে গেল গরম গরম চায়ের সাথে। হাজব্যান্ডের ডিউটি ছিল, মর্নিং ডিউটি, তাই হাজব্যান্ডও চা টা খেয়ে বেরিয়ে পড়লো। আমিও চা খেয়ে আমিও নিজের কাজে লেগে পড়লাম। কিছু কাপড় ছিল, ভাবলাম কেচে নিই, অনেকগুলো হয়ে গেছিলো, তাই কাপড় তাপড় কেচে পরে এখানে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি আর পুজো করবার জন্য। তো ভাবলাম পুজোটা করে নিই। পুজো টুজো করে এখানে আমি লাঞ্চ চাপিয়ে দিয়েছি। লাঞ্চে আজ ভাবছিলাম কি করব। তারপর বাবা এখানে বাবাইকে দিয়ে মাছ দিয়ে পাঠিয়েছে, যা তোর মাকে দিয়ে আয়। আর বাবাই টুকটুক করে আসছিলো আমাকে মাছটা দিতে। তারপর আবার কি মাছটা নিয়ে নিলাম, ফ্রিজে রাখা ছিল বাঁধাকপি। তো যেয়ে পরে বার করে নিলাম যে আজকে করব বাঁধাকপি। আর বাঁধাকপি কার কার খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। বাঁধাকপিটা আমার খেতে অনেকই ভালো লাগে, বাট ওটার সাথে যদি মাছের মাথা থাকে তাহলে আরও বেশি টেস্ট লাগে। তো বাস এখানে মা এনেছিল বাবাইয়ের জন্য একটা ড্রেস, তো ওটাই দেখছিলাম, আর একটা বেডশিট। তো ব্যাস ওগুলো রেখে দিলাম। তারপরে এখানে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে করছি আলু বাঁধাকপির সবজি। আর যেহেতু কালকে কিছু মিনি ব্লগ শেয়ার করা হয়নি, কেন কি কালকে আমরা গেছিলাম ভান্ডি বন। তো তাই সময়ই পাওয়া হয়নি, আর এডিট করারও একদমই সময় পাইনি, তাই কিছু ভিডিও আপলোড করতে পারিনি। তারপর ভান্ডিবন থেকে এসে আমি ভিডিও এডিট করে আর তার সকালে আপলোড করব। তো এটাই ছিল, ভান্ডিবনে ছিল রাস। যেহেতু সবাই জানো যে কালকে রাস ছিল, আর রাসটা যেহেতু রাত্রে হয়, তো আমরা আগের বছর গেছিলাম, রাত্রে রাস দেখেছি। বাট এবারে আমাদের পুজো দেওয়া ছিল, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ভান্ডিবনের জন্যে। তো ওখানে পুজো টুজো করে লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা ওই 5টা অবধি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে ভাবলাম যে না, ভিডিও এডিট করে আপলোড করা যাক, যেহেতু কালকে কিছুই আপলোড করা হয়নি। সো এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছিলো। আর এই মাছটা কি আমাকে কমেন্ট করে জানিও। আমার শাশুড়ি মা বলে এই মাছটা নাকি অনেক ভালো, তাই বাবাইয়ের জন্য আমি কলা দিয়ে ঝোল করে দিলাম। আর হাজবেন্ড এই মাছটা দেখতেও পছন্দ করে না, জানি না কেন, বাট আমি বাবাইয়ের জন্য ঝোল করে দিলাম। এই যে একটু কাঁচা পেঁয়াজ, একটু টমেটো, লবণ, হলুদ আর একটু জিরে আর একটু আদা দিয়ে করে দিয়েছিলাম, ঝোল করে দিয়েছিলাম। আর এটা বাবাই খেতে খুবই পছন্দ করে। আর দেখতে পাচ্ছ একদম সিম্পল হয়েছে, কিছু দেওয়া হয়নি, মশলা জাতীয় বেশি কিছু দিইনি। তারপর আবার কি আমাদের জন্য ডাল করলাম, মাছের ঝোল করলাম। বাস লাঞ্চ টাঞ্চ করে আমাদের গ্যাস ফুরিয়ে গেছিলো। তো তাই ভাবলাম কি করব, তো মাও উনুনটা ধরিয়ে দিল। যেহেতু উনুনটা ধরাতে আমার অনেক প্রবলেম হচ্ছিলো,